এক এমন বীর মহারথী যার মুখোমুখি হয়ে যুদ্ধ করা অন্য কোনো যোদ্ধার পক্ষে ভীষণ কঠিন ছিল, শুধুমাত্র শ্রীকৃষ্ণকে ছাড়া। তিনি ছিলেন পরশুরামের শিষ্য। তিনি নিজের গুরু পরশুরামের সাথেই যুদ্ধ করেছিলেন এবং তাকে পরশুরামজি নিজেই পরাস্ত করতেও পারেননি। এক এমন যোদ্ধা যাকে হত্যা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে অস্ত্র হাতে নিতে হয়েছিল। বড় বড় যোদ্ধারা যার নাম শুনে থর থর করে কেঁপে উঠতেন, সেই যোদ্ধা আর অন্য কেউ নন, তিনি হলেন পিতামহ ভীষ্ম, যিনি তার পিতা শান্তনুর কাছ থেকে পেয়েছিলেন ইচ্ছামৃত্যুর বরদান। কিন্তু প্রশ্ন হলো, যার ইচ্ছামৃত্যুর বরদান প্রাপ্ত ছিল, তাহলে তিনি মহাভারতের যুদ্ধের পর কেন পরলোক গমন করেছিলেন? আর কেন অর্জুনের দ্বারা তার শরশয্যাতে সজ্জিত হয়েছিল? আর শরশয্যাতে সজ্জিত হওয়ার পর তিনি কি উঠে আবার যুদ্ধ করতে পারতেন? তো নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আর যে গল্পটি আপনাদের সামনে প্রস্তাবনা করতে চলেছি তা হলো, কোন কারণের জন্য পিতামহ ভীষ্ম শরশয্যাতে সজ্জিত হওয়ার পর আবার উঠে যুদ্ধ করতে গেলেন না। আর যদি তিনি আবারও যুদ্ধ করতে যেতেন তাহলে কি হতো তার ফলাফল? এই সকল প্রশ্নের বিস্তারিত উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি। আর এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনারা অনেকেই আছেন যারা মহাভারত পাঠ করেছেন বা দেখেছেন, এই কারণে মহাভারতের কিছু কথা বলে আপনাদেরকে বিরক্ত করব না, সোজাসুজি আলোচনার কথাই বলবো। অর্জুনের দ্বারা পিতামহ ভীষ্মকে যখন শরশয্যাতে সজ্জিত করা হলো, তখন কৌরব সেনারা পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল। এমন আবহাওয়া সৃষ্টি হয়েছিল যে যেন কৌরব সেনাদের মেরুদণ্ড ভেঙে গেছে। কারণ পিতামহ ভীষ্মের মৃত্যু হওয়া মানে কৌরবদের পরাজয় নিশ্চিত হয়েছিল। ব্যাসদেবের মহাভারতে লিখিত রয়েছে যে অর্জুন সাদা বস্ত্র পরে থাকা পিতামহ ভীষ্মকে সহস্র তীর দিয়ে ছেদ করে দিয়েছিলেন। আর ভীষ্মের সেই অবস্থাতে পড়ার সময়টি ব্যাসদেব বর্ণনা করে বলেন যে পিতামহ ভীষ্মের শরীরে এতগুলো তীর বিঁধেছিল যে দুটি আঙুল রাখার মতো জায়গাও ছিল না। এক বৃদ্ধ ব্যক্তি যার জীবনের একটাই উদ্দেশ্য ছিল, আর তা হলো কুরুবংশকে সমৃদ্ধ হতে রাখা। তিনি জানতেন যে কৌরবদের পক্ষটা ছিল অধর্মের, আর তিনি জানতেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ যেখানে আছেন সেখানে ধর্ম অবশ্যই আছে, অর্থাৎ পাণ্ডবরা ছিল ধর্মের পক্ষে। কিন্তু এতগুলো তীরবিদ্ধ হওয়ার পরেও কি পিতামহ ভীষ্ম আবার উঠে যুদ্ধ করতে পারতেন? আর এর উত্তর হলো হ্যাঁ, তিনি অবশ্যই আবার উঠে যুদ্ধ করতে পারতেন। কারণ তিনি এতই বেশি শক্তিশালী ছিলেন যে এই তীরের আঘাত তার জন্য কিছুই ছিল না। কিন্তু তিনি এই কারণে তীরের শয্যা থেকে ওঠেননি যে তিনি বুঝে গিয়েছিলেন যে ওনার মৃত্যুবরণ করার সময় নিকট চলে এসেছে। আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যে এই সেই সময় আপনার আগত হওয়ার, আপনি এইবার স্বর্গের উদ্দেশ্যে প্রস্থান করুন। আর দুধসভাতে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন তিনি যে চুপ ছিলেন সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় পাপ। যুদ্ধের সময় শরশয্যাতে সজ্জিত হওয়ার পর তিনি যুদ্ধভূমির বাইরে যুদ্ধের শেষ হওয়ার প্রতীক্ষা করছিলেন। আর যুদ্ধ শেষ হওয়ার 58 দিন পর সূর্যাস্তের সাথে সাথেই তিনি নিজের দেহকে ত্যাগ করেন। তিনি যদি চাইতেন তাহলে আবারও উঠে যুদ্ধ অবশ্যই করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি ধর্মের স্থাপনা আর পাণ্ডবদের সঙ্গ দেওয়ার জন্যই শরশয্যাতে সজ্জিত হয়েছিলেন। যখন পিতামহ ভীষ্ম দেহত্যাগ করার সিদ্ধান্ত নিলেন তখন শ্রীকৃষ্ণের কৃপায় তার শরীরে বিঁধে থাকা অসংখ্য তীর এক এক করে বার হতে থাকে। এরপর তিনি পরলোক গমন করেন, আর সেই সাথে সাথে মহাভারতের সবচেয়ে বৃদ্ধ যোদ্ধা হওয়ার কর্তব্যও পালন করেন। তো বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি আরও এমন ধরনের
নতুন তথ্যমূলক গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।